গ্রাম বাংলার একটা অসাধারণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা শাক খেতে খুব বেশি পছন্দ করেন শীতের সময় এই রেসিপি তাদের কাছে দুর্দান্ত লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনাইরা স্মল ইউটিউব চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। 6 থেকে 7টা কাঁচামরিচ একটু ফালি করে কেটে তারপর দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর ভেজে নিব। আর এখানে আমি অ্যাড করব ছোট চিংড়ি। অবশ্যই এই রান্নাটা ছোট চিংড়ি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন স্বাদে ভরপুর হয়ে উঠবে। একদম ছোট চিংড়ি দিলে এই রান্নাটার স্বাদটা অনেক ভালো পাওয়া যায়। হাতের কাছে যদি না থাকে তাহলে মাঝারি বা বড় সাইজের চিংড়িটা দিয়েও রান্না করা যাবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। আর এখানে আমি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো। তারপর এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণের পরিমাণটা যদি জিজ্ঞেস করেন তাহলে এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। শাক আর সিমের পরিমাণ অনুযায়ী আর হচ্ছে লবণটা নেওয়ার একটু চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তারপরও আমি পরিমাণটা আপনাদের একটু বলে দিচ্ছি। ভালো করে মশলাগুলো এখন নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পালা। একটু ওয়েট করে নিচ্ছি, কিছুক্ষণ পরে মশলাটা সুন্দরভাবে কষে আসবে। তখন এখানে আমি জিরা বাটা 1/2 চা চামচ আর আদা রসুন বাটা মিলে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই রান্নাটা যে এতটা মজার হয় আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। যারা কখনো এটা ট্রাই করেননি অবশ্যই করবেন। গ্রামে বিশেষ করে এই রান্নাটা খুব বেশি করা হয়, বিশেষ করে এই শীতের সময়ে। এখানে আলু, পুঁইশাকের ডাঁটা এটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। শাক কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, এই জন্য আলু আর হচ্ছে পুঁইশাকের ডাঁটাটা আগে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর কিন্তু শাকটা দিতে হবে। আর কালারটা দেখে বুঝতে পারছেন যে মশলাটার কম্বিনেশনটা কতটা দারুণ হয়েছে। আর দেখতে যতটা অসাধারণ, খেতেও কিন্তু অসম্ভব মজা। যারা একটু শাক খেতে বেশ পছন্দ করেন তাদের কাছে এই রেসিপি অনেক বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ঢাকনা খুলে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পালা। সুন্দর করে নেড়ে চেড়ে এই পর্যায়ে এখানে আমি যে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর বিচিওয়ালা সিম নিয়েছি, সেটা আজকে একসাথে করে রান্না করব। এই রান্নার মূল ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে বিচিওয়ালা সিম, যেটা দিয়ে রান্নাটা করলে অসম্ভব মজা হয়। কখনো কি খেয়েছেন পুঁইশাকের সাথে সিম এভাবে রান্না করে? যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো এই রেসিপিটা আপনার জন্য, আর অবশ্যই ট্রাই করবেন। এক এক করে বিচিওয়ালা সিম আর হচ্ছে পুঁইশাক আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে। তারপর এটাকে আমি রান্না করে নিব 6 থেকে 7 মিনিটের মতো। এখন ঢাকনা খুলে একটু ভাপিয়ে নিয়েছি আর দেখুন শাকগুলো কিন্তু কমে গেছে। নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কালারটা কতটা সুন্দর লাগছে, একদম এরকম সবুজই থাকবে। অনেক সময় আমরা শাক রান্না করি যেটার কালার একদমই নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আজকে শাকের কালার থাকবে একদম সবুজ, আর গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। খালিও পরিবেশন করতে পারেন, সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। শাক, আলু, সিম সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি একটু গুছিয়ে নিয়েছি। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।